হ্যালো এসএসসি 26 আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান মাসুদ। দেখো তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় সিকিউ থেকে কোন কোন অধ্যায়গুলো করবা বা অধ্যায়ের কোন কোন বোর্ড কোশ্চেনগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোন কোন বোর্ডগুলো তোমরা করলে মাস্ট তোমরা সিকিউ কমন পাবা বা হচ্ছে যে ওই টাইপের এমসিকিউগুলো তোমাদের প্রত্যেকটা বছরই আসে, সেই টাইপের বা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য হচ্ছে যে আজকে সিকিউর সাজেশনটা দিতে যাচ্ছি। সো দেরি না করে শুরু করি। এখন দেখো হচ্ছে যে শুরুতে আমরা কিন্তু আগে আইডেন্টিফাই করছি যে ঠিক কতগুলো চ্যাপ্টার তোমরা কি করবা হচ্ছে যে এক্সামে আনসার করবা। প্রত্যেকটা চ্যাপ্টারকে হচ্ছে যে আমরা আলাদা আলাদাভাবে কিন্তু প্রায়োরিটি দিছি, তবে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোকে আমরা এখানে প্রায়োরিটি দিছি। যেমন হচ্ছে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আনি নাই কিন্তু, বাট যেই চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসে এবং তোমরা অ্যান্সার করলে বা তোমরা সবাই অ্যান্সার করতে পারবা ওই টাইপের হচ্ছে যে চ্যাপ্টারগুলোকে আমরা এখানে কি করছি, সিলেক্টেড করছি। দেখো শুরুতে এখানে দেখো অধ্যায়ের নাম হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে তুমি কোন বোর্ডগুলো তুমি করবে এবং কোন বোর্ডগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কোন বোর্ডগুলো সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং এই বছরে আসতে পারে সেই বোর্ডগুলো দেখো। শুরুতে হচ্ছে যে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা বোর্ডে কিন্তু 5 স্টার করে রাখছি, কি হিসাবে 5 স্টার করে। এখন দেখো ব্যাপারটা ঢাকা বোর্ড 2025, তাহলে তুমি কোন বোর্ড করবা? ঢাকা বোর্ড 2025। কোশ্চেন হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন কত? 3। আমি এই যে সাজেশনটা বা হচ্ছে যে সিকিউ যে সাজেশনটা মেক করছি এটা অ্যাকর্ডিং টু পাইনজেরি টেস্ট পেপার, ঠিক আছে, পাইনজেরি টেস্ট পেপার থেকে আমি এই সাজেশনটা মেক করছি। সো তুমি ঢাকা বোর্ড 2025 এর প্রশ্ন 3 নাম্বার প্রশ্নটা করবা। ময়মনসিংহ বোর্ডের 2025 এর প্রশ্ন নাম্বার 3, তারপরে সিলেট বোর্ড 2023 এর হচ্ছে প্রশ্ন নাম্বার 3, ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন নাম্বার 4, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ডের 24 হচ্ছে প্রশ্ন নাম্বার 3, তাহলে দিনাজপুরে কত? 3। কুমিল্লা বোর্ডের 3। এরপর দেখা হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টার ব্যাংক সমন্বয় বিবরণী ময়মনসিংহ বোর্ড থেকে হচ্ছে 2025 ময়মনসিংহ বোর্ড 2025 করবা, ঢাকা বোর্ড 2023 করবা, দিনাজপুর বোর্ড 2023 করবা, বরিশাল বোর্ড 2023 করবা, বরিশাল বোর্ড 2024 করবা এন্ড কুমিল্লা বোর্ড 2024 করবা। এই বোর্ডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই বোর্ডগুলা সলভ না করে কেউ এক্সাম হলে যাবা না, কেউ না, নো সিঙ্গেল ওয়ান, মানে কেউ যাবা না একদম একজন। এই বোর্ডগুলো তোমরা ডেফিনেটলি প্র্যাকটিস করে তারপরে যাবা, ঠিক আছে, প্র্যাকটিস করে তারপরে যাবা। বা এখন দেখো তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে কিভাবে? তোমাদের এক্সামের সময় তোমরা কি এগুলো সব প্রত্যেকটা বোর্ডকে খাতা কলমে করে প্র্যাকটিস করবা না, জাস্ট টেস্ট পেপারটা সামনে নেবা, এবং হচ্ছে যে সলভিংটা মানে হচ্ছে টেস্ট সলিউশনটা সামনে নেবা, নিয়ে তুমি কোশ্চেনটা দেখবে এবং সলভটা দেখবে। কোথাও যদি প্রবলেম থাকে দেন সেটা খাতায় করবা, আর যদি প্রবলেম না থাকে দেন স্কিপ নেক্সট, এভাবে তুমি চলে যাবা। এরপর দেখো হচ্ছে যে রামেল বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024 এর 6 নাম্বার কোশ্চেন আমার 7 নাম্বার কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2024 এর হচ্ছে যে 7 এবং 8 নাম্বার কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2025 এর হচ্ছে 6 এবং সিলেট বোর্ডের হচ্ছে 21 সাল, ঠিক আছে, সিলেট বোর্ডের 21 সালের ম্যাথটা করবা। এরপর দেখো হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রাপ্য হিসাবের সংরক্ষণ 6 নাম্বার অধ্যায়, প্রাপ্য হিসাব সংরক্ষণ 6 নাম্বার অধ্যায়, ঢাকা বোর্ড 2019, যশোর বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, যশোর বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2018 সালে দুটা কোশ্চেন করা হয়েছে, একটা ক সেট একটা খ সেট। সো আমি তোমাদের ক সেট দিলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এখান থেকে কি বলবো? চট্টগ্রাম বোর্ড 2025 এর কোশ্চেন 8 এবং 9, যশোর বোর্ড 2024 এর 11 নাম্বার কোশ্চেনটা, এরপরে বরিশাল বোর্ড 2024 এর হচ্ছে 10 এবং 11, দিনাজপুর বোর্ডের হচ্ছে যে 2023 সালে কোশ্চেন হচ্ছে 11 নাম্বার। এরপর দেখো হচ্ছে যে আর্থিক বিবরণী, যেটা থেকে তোমাদের প্রত্যেক বছরে তোমাদের দুইটা সিকিউ হচ্ছে ম্যান্ডেটরি তোমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, আর্থিক বিবরণী থেকে 2টা সিকিউ ম্যান্ডেটরি অ্যান্সার করতে হবে, মানে হচ্ছে যে তোমাদেরকে 20 নাম্বার কিন্তু ম্যান্ডেটরি অ্যান্সার করতে হবে। বরিশাল বোর্ড 2025 এর কোশ্চেন 2, যশোর বোর্ড 2025 এর কোশ্চেন 2, এরপরে ঢাকা বোর্ড 2025 এর কোশ্চেন 1 এবং 2, দিনাজপুর বোর্ড 2023 এর কোশ্চেন হচ্ছে 1, ঢাকা বোর্ড 2024 এর কোশ্চেন 2, বরিশাল বোর্ড 2024 এর হচ্ছে যে কোশ্চেন 1, কুমিল্লা বোর্ড 2019 এর হচ্ছে কোশ্চেন 2। এরপর আসে হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি সর্বশেষ অধ্যায়, ঠিক আছে, একতরফা দাখিলা পদ্ধতি সর্বশেষ অধ্যায়ে বরিশাল বোর্ড 2019 প্রশ্ন হচ্ছে 1, কুমিল্লা বোর্ড 2019 প্রশ্ন হচ্ছে 2, সবগুলা। এরপর দেখো এরপর হচ্ছে যে আমাদের হিসাবের বইসমূহ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে করবো হচ্ছে যে ঢাকা বোর্ড 2024 এর কোশ্চেন 4, ময়মনসিংহ বোর্ড 2024 এর কোশ্চেন 4, রাজশাহী বোর্ড 2024 এর কোশ্চেন 5,
কুমিল্লা বোর্ড 2023-এর কোশ্চেন হচ্ছে 5, এরপর যশোর বোর্ড 2025-এর কোশ্চেন হচ্ছে যে 6, ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেন হচ্ছে 11, ঢাকা বোর্ড 2017 দুটি প্রশ্ন, মানে ঢাকা বোর্ড 2017 সালে হচ্ছে যে দুটি কোশ্চেন দুটাই কিন্তু তোমরা করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন। সো এ ছিল আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিকিউ সাজেশন। তোমরা প্রত্যেক এসএসসি 26 তোমাদেরকে বলতেছি, তোমরা প্রত্যেকে এক্সামে যাওয়ার আগে ডেফিনেটলি এই প্রথম পত্রের সিকিউ সাজেশনটা মাস্ট তোমরা হচ্ছে যে প্র্যাকটিস করে যাবা। এখান থেকে ডেফিনেটলি তোমরা যদি কোশ্চেন যদি হুবহু কমন নাও পাও, তাও কিন্তু টাইপগুলো কমন পাবো। আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অনেকটা অ্যানালাইসিস করে কিন্তু এখানে কিন্তু এই স্লাইডে কিন্তু আনছি। সো ডেফিনেটলি তোমাদের উচিত এই প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করা।